হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকোনা শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সকাল সকাল। তো গুড মর্নিং সবাইকে। প্রথমে সবাইকে জানি গুড মর্নিং। এখন বাজে 6:30। তো 6:30টার সময় আমি ঘুম থেকে উঠেই ভিডিও স্টার্ট করেছি। এটাই সকাল থেকে আমি কি করি ওটাই তোমাদেরকে দেখাবো। তো সারাদিনের ভিডিওটা তোমাদেরকে দিতে পারবো না, এই সকাল টাইমে আমি কি করি ওটাই তোমাদেরকে তুলে ধরবো তোমাদের কাছে। তো সকাল থেকে কিছু কাজ মা ঠাকুমা সেরে নিয়েছে, আর বাকি যেটা আছে সেটাই তোমাদেরকে দেখাবো আমি সকাল থেকে কি করি। বেশি টাইমটা আমার মেয়ের পিছনেই চলে যায়। তো চলো ভিডিওটি স্টার্ট করছি, তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো প্রথমেই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো যে কাজগুলো আছে বললাম ওগুলো সেরে নিই, তারপর আবার কথা বলছি তোমার। তো সকাল থেকে উঠে ঝাড়ু মারা হয়ে গেছে, থালা বাসন ধোয়া হয়ে গেছে, আপাতত কিছু কাজ নেই। আর বাকি কাজগুলো মা ঠাকুমা সেরেই রেখেছে। তো চলো এবারে ব্রাশ ট্রাশ করে মেয়েকে ঘুম থেকে তুলে, আমার ওষুধ আছে, ওষুধ খেয়ে খাবার খেতে হবে, তারপরে মেয়েকে তুলে ব্রাশ করিয়ে খাবার খাওয়াতে হবে। এটাই সব থেকে বড় কাজ। তারপর ওকে পড়তে বসাতে হবে, তারপরে আবার টিফিন বানাতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, কি করি আর কি না করি সারাদিন সেটাই তো তোমাদের দেখাবো বলেছি। তো তোমরা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। চলো প্রথমে ব্রাশটা করে নিই। A few moments later. তো ব্রাশ করে চলে এসেছি। এবার খালি পেটের ওষুধটা আছে সেটাই খেয়ে নিচ্ছি। খালি পেটের ওষুধ খেয়ে দিয়ে কিছু একটা খেতে হবে, তার জন্য ওষুধটা খেয়ে দিয়ে একটা বিস্কিট খেয়ে নিচ্ছি। এরপরে মেয়েকে ঘুম থেকে তুলবো, ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে খাওয়াতে হবে। চলো প্রথমে মেয়েকে ডেকে নিই, তারপরে কথা বলছি। দেখো কিভাবে ডাকছি, হামু দিয়ে দিচ্ছি তবুও উঠছে না, কি ঘুম। অথচ মামার বাড়ি গেলে, মাসির বাড়ি গেলে তখন তাড়াতাড়ি উঠে পড়ে। জানি তো বাড়িতে উঠে পড়াশোনা করতে হবে, তাই আলসের মতন ঘুমিয়ে থাকে। দেখো ঘুমনো উঠেও তার বিরক্তি, তার জন্য উঠে বলে ঠান্ডা লাগছে। এতদিনে এখনও সোয়েটার পরেনি, বার করায়নি। তো আজকে বলছে আমার ঠান্ডা লাগছে, তাই বের করেছি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো চলো ওকে ব্রাশ করিয়ে নিই। মান ভাঙিয়ে নিয়ে এসছি ব্রাশ করাবো বলে। তো এখানে ব্রাশ করাচ্ছি। ব্রাশ করতে এসে কত টাইম লাগাই জানো। ব্রাশ করবে, অনেক রকম বাহানা করবে, কত কথা বলবে, তারপরে ব্রাশ করবে। চলো ব্রাশ করা তো হয়েই গেল, এবার ওকে খেতে দিয়ে দিই। খেতে দিয়ে দেওয়ার পরে বিছানাটা গোছাতে হবে। ওকে খেতে দিয়েছি, ও খেতে খেতে আমার বিছানাটা গোছানো হয়ে যাবে। তো এইটা খাবে, কত টাইম নেবে তার ঠিক নেই। তো সেই টাইমে চলো আমি বিছানাটা গুছিয়ে নিই। এখন তো তবুও তাড়াতাড়ি উঠিয়ে দিই জোর করে, না হলে যখন আরও একটু ছোট ছিল 8টার পরে ঘুম থেকে উঠতো, তখন তো ডেকে ডেকে কিছুতেই উঠতো না। তখন ভাবতাম এখন পড়াশোনার চাপ নেই, যখন থাক ঘুমোচ্ছে ঘুমুক, উঠলেই তো ঝামেলা করবে, অনেক রকম যে দাঁড়িয়ে আছে ওগুলো সহ্য করতে হবে, তার থেকে ঘুমোচ্ছে ঘুমুক, এটা ভেবেই ও ঘুমোতো। আমি আমার কাজগুলো সেরে নিতাম সকালে। আর এখন তো তাড়াতাড়ি উঠিয়ে দিই, কারণ ওর ব্রাশ করে পড়তে বসতে খেয়ে দিয়ে অনেক লেট হয়ে যায়। তাই একটু পড়াশুনো তো করতেই হবে। কয়েকদিন মামার বাড়ি, তারপরে আমার মামার বাড়ি ঘুরে ঘুরে সব পড়াশোনা ভুলে গেছে, তাই আমার হাতে রোজ মারও খাচ্ছে। তার জন্য এখন রোজ দুবেলা করে পড়তে বসাতে হবে। তাও পড়তে বসতে গেলে কত রকম বাহানা করবে, কান্নাকাটি করবে। তো চলো আমার বিছানা গোছানো কমপ্লিট। বিছানা তো গুছিয়ে নিয়েছি, চলো এবার ওকে একটু পড়তে বসাই। এ দেখো একটু পড়াশোনা করবে, তার জন্য আবার পুতুল বের করেছে, খেলনা বের করেছে, কোলে শুয়ে পড়ছে, কত রকম বাহানা করে ও। তো জোর করে একটু করে পড়িয়ে তো দিলাম। পড়তে বসেই বলে এটা পড়ে বই গুছিয়ে দেবো, এটা লিখে বই গুছিয়ে দেবো, এইসব করে।
তো যাই হোক, পড়াশোনা তো হয়েই গেল। এবার আমি ব্রেকফাস্ট তৈরি করতে যাব। রান্নাঘরে এসে গেছি, ব্রেকফাস্ট তৈরি করব। চলো ব্রেকফাস্টে কি হয় দেখো। দেখো প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে লিকার চাও বসিয়ে দিয়েছি। ঠাকুমা খাবে বলছে তাই একটু চা বসিয়েছি। ভাতটা রান্না হবে, রুটিও ভাজা হবে, আটা মাখতে হবে। চলো আটাটা প্রথমে মেখে নিই, তারপর কথা বলছি। আটাটা তো মাখানো হয়ে এসছে। আটা মাখানোটা হয়ে গেলে তারপর ওটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ততক্ষণে ভাতটাও হয়ে যাবে। আর আমি আলু মাখার জন্য লঙ্কা পেঁয়াজ টেঁয়াজ ওগুলো ভেজে নেব। তো পেঁয়াজটা প্রথমে কেটে নিই, তারপরে ভাজবো। লঙ্কাগুলো কিছু বের করে নিয়েছি, আমার লঙ্কা বেশি খেতে ভালো লাগে তাই একটু বেশি করে লঙ্কা নিয়েছি। চলো লঙ্কাটা প্রথমে ভেজে নিই। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এরপরে দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এদিকে প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, এদিকে এপাশে ভাত রান্নাও হয়ে গেছে। লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নিলেই হয়ে যাবে, তারপরে আলু মাখাবো। আলুটা একটু বাদে মাখাবো, তার আগে আমাকে চান টান সেরে ঠাকুরকে জল দিয়ে এসে তারপর আলু মাখাতে হবে। তার আগে আরও একটা কাজ আছে, ভুলে গেছি তো। রুটিটা এখনও ভাজা হয়নি। আলুটা বার করে রাখি, ঠান্ডা হতে হতে রুটিটাকে ভেজে নেব। তারপরে চান করতে যাব, ঠাকুর সেবা করব, তারপরে এসে খাওয়া দাওয়া হবে। চলো রুটিটা ভেজে নিই। ঢাকা দিয়ে রেখেছিলাম, সুন্দর নরম হয়ে গেছে। এরপরে লাচিটা কেটে নেব, তারপরে রুটি ভাজবো। বেশি একটা রুটি ভাজবো না, কারণ আমার শ্বশুরমশাই একাই খাবে তো, আর উনি কম খাওয়ারই খান। 2 কি 3টে রুটি হলেই ওনার হয়ে যায়। তো আমি 5টা বানিয়েছি। মেপে মেপে তো বানানো যায় না, তাই 5টা বানিয়েছি, ওটাই ভাজবো এখন। চলো তাড়াতাড়ি ভেজে নিই। রুটি ভাজা আমার কমপ্লিট। রুটি ভেজে নিয়েছি একটা একটা করে, সবগুলো রুটি আমার ভাজা শেষ। এরপরে আমি আলুটা মেখে নেব। আলু মেখে চান করতে যাব, তারপরে চান করে এসে ঠাকুরকে পুজো দিয়ে তারপর খাবো। তো চলো প্রথমে আলুটা মেখে নিই, তারপরে চান করতে যাব। দেখো আমার আলু মাখা হয়ে গেছে, আলু মাখা কমপ্লিট। তো এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে চান করতে যাব। চান করে এসে তারপরে খাবো আর তাদেরকে খাবার দেবো। চলো চান করে এসে দেখা হচ্ছে, টাটা। A few moments later. তো চান করে চলে এসেছি, এবারে ঠাকুরকে পুজো দিতে যাব, তারপর এসে খাওয়া দাওয়া হবে। চান ছাড়া হয়ে গেছে, চলো ঠাকুরকে জল দিয়ে আসি, তারপর কথা বলছি। A few moments later. তো চলো পুজো দিয়ে চলে এসেছি, ভাত বাড়াও হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে আসি। খেতে দিয়ে আমি আর আমার মেয়ে খাবো। মেয়ের খেতে তো আধা ঘন্টা সময় লাগে, ওখানেই তো আমার সময় চলে যাবে। সবার ভাত বেড়ে নিয়েছি একসঙ্গে, ওদেরকে দিয়ে আসি। এরপরে খাওয়া দাওয়া হয়ে গেলে থালা বাসন ধুতে হবে, আর কিছু জামা কাপড় আছে আমার আর আমার মেয়ের, ওগুলো ধুতে যাব।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘাটে চলে এসেছি। কিছু থালা বাসন আছে ওগুলো ধুবো, আর জামা কাপড় কিছু আছে ওগুলোই ধুবো। বলেছিলাম না, আমার আর আমার মেয়ের কিছু জামা প্যান্ট আছে, তো ওগুলো কিছুক্ষণ আগেই সার্ফে ডুবিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন ধুবো। কিছু থালা বাসন আছে ওগুলোও ধুয়ে নিই। প্রেসার কুকারে ভাতটা রান্না হয়েছিল ওগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে জামা কাপড়গুলো ধুবো, ধুয়ে কেচে মেলতে যাব। তারপর মেলে এসে আপাতত কাজ আমার সকালের মতন শেষ হবে। তারপরে আবার দুপুরের রান্নার জন্য জোগাড় যন্ত্র করতে হবে। দুপুরের রান্না আবার হয়ে গেলে তারপরে একটু রেস্ট নেব। তার আগে পর্যন্ত কাজ হতেই চলবে। এখন আর কাজ কিন্তু শেষ হবে না। দেখতেই পেলে জামা কাপড় ধোয়া হয়ে গেছে। এবার ছাদে এসেছি ওগুলো মেলতে। এক এক করে সব মিলিয়ে দিই। আমার আর আমার মেয়েরই জামা প্যান্ট আছে, তো বেশি কয়েকটা জামা প্যান্ট নেই, তো জামা প্যান্ট মিলিয়ে চলে এসেছি। এরপর দেখো আজকের মতন আমার কাজ শেষ। তো আজকের ভিডিও এতটুকুই। সকাল থেকে এই ব্রেকফাস্ট অবধি কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। টাটা। দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা বেশি বেশি করে সবাই একটু শেয়ার করে দিও।